হ্যালো, ওয়েলকাম টু ইউনিক্স টেকনোলজি। আজকে আমরা দেখব যে আপনারা ওয়েবসাইটটা কি করে কাস্টমাইজেশন করবেন। তার জন্য আমরা একটা ট্যাবে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন করব, আরেকটা ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন করব। ড্যাশবোর্ডে আমরা যে ফ্রন্ট এন্ড অপশনটা আছে, এই ফ্রন্ট এন্ড অপশনটাই কিন্তু হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটের কাস্টমাইজেশন ফাংশনটা। এই ফ্রন্ট এন্ড অপশনে আপনারা দেখবেন যে প্রথমে একটা সেটিং বলে অপশন রয়েছে। সেটিং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিএমএস টাইটেল ইউআরএলটা হচ্ছে আপনাদের সাবডোমেন, যেটা আমাদের unix.com/oyit যেটা আসছে এটা হচ্ছে আপনাদের সাবডোমেনের ইউআরএলটা। দেন সিএমএস ফ্রন্ট এন্ড অনলাইন অ্যাডমিশন এগুলো আপনারা এনেবল রাখবেন। রিসিভ ইমেল, আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে ফিডব্যাক পেতে চান তো সেটা আপনারা কোন ইমেলে রিসিভ করবেন সেই ইমেলটা এখানে দেবেন। দেন আপনারা ক্যাপচারটা ডিসেবল রাখবেন। দেন আপনাদের যেটা ওয়ার্কিং আওয়ার্স যেটা শো করছে এখানে, এই অপশনটা, এই যে মানডে টু স্যাটারডে 10 AM to 4 PM, সানডে ক্লোজ, এই অপশনটা হচ্ছে আপনাদের ওয়ার্কিং আওয়ার্স অপশনটা। দেন আপনাদের লোগো, এখানে যে লোগোটা দেওয়া আছে এই লোগোটা কিন্তু এখানে শো করছে। আর এই যে ফ্যাব আইকনটা আছে এটা হচ্ছে আপনাদের এই আইকনটা। তো আমরা যদি এখানে লোগোটা চেঞ্জ করি, আহ, এটা যদি দিয়ে দিই, দেন সেভ করব। সেভ করার পর রিফ্রেশ। মাঝে মধ্যে দেখবেন যে এরকম একটা প্রবলেম আসতে পারে যে আপনাদের ইমেজ আপলোড করার পরও কিন্তু আপলোডটা চেঞ্জ হচ্ছে না। তো এটা কি হয় যে গুগলে আপনার যেটা পিকচারটা আগে থেকে ছিল ওটা কিন্তু কেচ ফাইলে সেভ হয়ে থেকে যায়। তার জন্য আমরা এই থ্রি ডটে ক্লিক করে ডিলিট ব্রাউজিং ডেটা অপশানে যাব। আর ডিলিট ব্রাউজিং ডেটা অপশানটা আছে, এখানে সব কিছু কিন্তু আপনাদের দেখবেন যে অন থাকবে। এটা আপনারা সব কিছু অফ করে দেবেন। দেন শুধু যেটা কেচ ইমেজ অ্যান্ড ফাইল অপশানটা আছে এটাই শুধু আপনারা ডিলিট করবেন। লাস্ট আওয়ার করলে হয়ে যাবে। তারপরে এবার রিফ্রেশ করব, দেখবেন পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম যদি কোনো প্রবলেম হয় তো আপনারা ক্যাচ ফাইলটা ক্লিয়ার করলেই সব কিছু সলভ হয়ে যাবে। দেন আপনাদের যেটা অপশনটা আছে তারপরে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনার শো করবে। নিচে আপনাদের যে অ্যাড্রেসটা আছে ফুটারে, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার, যেটা আপনি এখানে ফ্রন্ট এন্ডে দিবেন। দেন তারপর হচ্ছে আপনাদের কালার অপশনটা, থিম কালার। প্রথমে আসছে আপনাদের প্রাইমারি কালারটা, যেটা হচ্ছে আপনাদের হেডিংগুলো সব কিছু হাইলাইট যেগুলো করছে লাল কালারের, এটা হচ্ছে আপনার প্রাইমারি কালারটা। দেন তারপর আপনারা যেটা মেনু ব্যাকগ্রাউন্ড কালার, আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা আছে, এই কালারটা। তো সমস্ত কালার কিন্তু এখানে বাট হোভার কালার, টেক্সট কালার, সেকেন্ডারি টেক্সট কালার, ফুটার ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু এখানে কালার আছে। আপনারা নিজের মতো করে সেটা চেঞ্জ করতে পেরে যাবেন। দেন আপনাদের মোবাইল নাম্বার, ইমেল, ফ্যাক্স, ফুটার অ্যাবাউট টেক্সট এগুলো আছে আপনাদের ফুটারে। এই আপনার মোবাইল নম্বর, ফ্যাক্স, ইমেল আইডি, ফুটার অ্যাবাউট টেক্সট এই অপশনটি কিন্তু আপনার এখান থেকে চলে আসবে। দেন কপিরাইট টেক্সটটা আপনার এই টেক্সটটা। দেন আপনি যদি কোনো ইউআরএল দিতে চান তো এখানে আপনাদের ফেসবুকে, টুইটারের বা ইউটিউবের ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দেবেন। তো আপনার এই জায়গাতে ওইটি কিন্তু শো করবে। এখান থেকে ক্লিক করলে আপনাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এখান থেকে সরাসরি যেতে পারবে। দেন এখানকার কাজ হয়ে গেলে আপনি এখানে সেভ করে দেবেন। তারপর আসছে আমাদের মেনু। মেনুটা হচ্ছে আপনার যেটা হোম, টিচার্স, ইভেন্ট, অ্যাবাউট আছে আপনার এই মেনুটা। এই মেনুটা কিন্তু ওখানে আপনাদের শো করছে। এবার এখানে যদি চান আপনি তো নিজে থেকে একটা মেনু অ্যাড করতে পারবেন। এখানে একটা টাইটেল দিয়ে দেবেন, পজিশন দিয়ে দেবেন যে কোন পজিশনে আপনি মেনুটাকে রাখবেন। দেন একটা নিউ টার্গেট উইন্ডো যদি আমি এখানে ক্লিক করি তো নতুন একটা ট্যাবে কিন্তু ওপেন হবে যদি আপনি এটা সেভ করেন। তো এক্সটার্নাল ইউআরএল দিতে পারেন যদি আপনি ওই ট্যাবে বা ওই মেনুতে যদি আপনি কোনো লিঙ্কে ডাইরেক্টলি ওপেন করাতে চান তো এখানে আপনি ক্লিক করে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন। দেন আপনার হচ্ছে প্যারেন্ট মেনু। প্যারেন্ট মেনু বলতে আপনি যদি এটা হোমের ক্লিক করেন প্যারেন্ট মেনুটা তো আপনার কিন্তু হোমের নিচে শো করবে। যেমন এটা একাডেমিক রেকর্ডের নিচে তিনটা শো করছে। আপনি যদি এখানে একাডেমিক রেকর্ড অপশানে ক্লিক করেন, সেভ করেন, তাহলে কি হবে যে একাডেমিক রেকর্ডে কিন্তু ওই জিনিসটা শো করবে। আর যদি কিছু সিলেক্ট না করেন তাহলে কিন্তু ওটা নতুন একটা মেনুতে পাশে একটা শো হয়ে যাবে। দেন তারপর চলে আসছি পেজ সেকশনে। পেজ সেকশনে যেটা হোম বাটনটা আছে, হোমে যে অপশানটি আছে ওয়েলকাম মেসেজ, টিচার, টেস্টিমোনিয়াল, সার্ভিস, স্ট্যাটিক্স, কল টু অ্যাকশন অপশান, এই অপশানটি হচ্ছে আপনার
এখানে অপশনটি, এটা হচ্ছে আপনার ওয়েলকাম মেসেজ অপশনটা, যেটা ওয়েলকাম মেসেজ আছে এই অপশনটা। দেন তারপরে একটু নিচে আসবেন, এটা হচ্ছে আপনার টিচার্সের, এই টিচার্স অপশনটা। দেন তারপর যখন আসবেন একটু নিচে টেস্টিমোনিয়াল যেটা অপশনটা আছে, এটা হচ্ছে আপনার এই টেস্টিমোনিয়াল অপশনটা। আর এই টেস্টিমোনিয়াল অপশনটি যেটি আপনি দেখতে পাচ্ছেন ফিডব্যাকটি দেওয়া আছে, ওটি কিন্তু আপনার পাশে এই অপশনটা দেখে আসবে, ওটা আমরা পরে দেখে নেব কী করে আসছে। দেন আপনার চলে আসছে এখানে সার্ভিসের যে টেক্সটটি আছে ওটি আপনার আসছে এখান থেকে। আর সার্ভিসের যেটি ফাংশনটি আছে এটি আপনার সার্ভিস থেকে এখানে আসবে, ওটা আমরা পরে দেখে নেব। দেন আপনার যেটা স্ট্যাটিক্স আছে এটা আমরা কিন্তু বাই ডিফল্ট অফ রাখছি, এটা যদি আপনি অন করতে চান তো এটা অন করতে পারবেন। অন করলে আপনার স্ট্যাটিক্সের সার্ভিসের পরে কিন্তু এটা দেখাবে। দেন আপনার চলে আসছে কল টু অ্যাকশন, রিকোয়েস্ট ফর এ ফ্রি এডুকেশন ক্লাস, সেটা হচ্ছে আপনার এই অপশনটা। দেন এটি অপশনটি আপনার নিজের মতো করে এডিট করতে পারবেন, আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, ফটো চেঞ্জ করতে পারবেন। দেন তারপর যে অপশনটি আসছে টিচার, ইভেন্ট, অ্যাবাউট আস, এফএকিউ, অনলাইন অ্যাডমিশন, এগুলো কী আছে? যেমন আমি একটা টিচারে ক্লিক করব, তো টিচারের যে অপশনটি আছে আপনার এই একটা বাটন যেগুলো আছে এগুলো বাটনের ক্লিক করবেন। যেমন এখানে আমি যেটা টিচার সিলেক্ট করে রেখেছি, আমি যদি একটা টিচারে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, ওটা কিন্তু আপনার টাইটেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ এই অপশন থেকে জিনিসটা কিন্তু আসছে। মেয়েটা কেউ থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপরে যেমন আপনার ইভেন্টে যেটা আপকামিং ইভেন্ট টাইটেল, ইভেন্ট ডেসক্রিপশন, দেন অপশানে যেটা আপনার ব্যাকগ্রাউন্ড ফটো দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ইভেন্টে যখন ক্লিক করবেন ইভেন্টের টাইটেল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপকামিং ইভেন্টস, ডিসক্রিপশন এই অপশানটা এখানে পেয়ে যাবেন। তো সেম এখানে আপনার অ্যাবাউট আস, এফএকিউ, অনলাইন অ্যাডমিশন, গ্যালারি, নিউজ, অ্যাডমিট, এক্সাম রেজাল্ট, সার্টিফিকেট সবকটি কিন্তু এই অপশানে একটা দেওয়া আছে, আপনারা নিজের মতো করে এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন। দেন একটা অপশান আছে যেটা হচ্ছে আপনার কন্টাক্ট আস, কন্টাক্ট আসে ক্লিক করে দেখবেন যে নিচে একটা ম্যাপ শো হচ্ছে। তো এই ম্যাপটা কী হবে যে আপনার যেটা ম্যাপটা আছে আপনি একটা ম্যাপ ওপেন করবেন আপনার লোকেশনটা উপরে ওপেন করার পর আমাদের যেমন এখানে দেওয়া আছে মালদার একটা লোকেশন দেওয়া আছে। আমি যদি এটা চেঞ্জ করি, যেমন ধরে নেন যে আমি এটাকে কলকাতার একটা লোকেশন দিব। তো আপনার লোকেশন আসার পরে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এমবেড এ ম্যাপে ক্লিক করবেন। তো এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পর আপনারা এটা আসছে আপনার কন্টাক্ট আসছে। তার জন্য আমরা কী করব যে এই কন্টাক্ট আস অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখবেন একটা ম্যাপ সিলেক্ট বড় অপশন আছে। ম্যাপটা আমি এটাকে অল সিলেক্ট করে ডিলিট করে দেন ওটা আপনি যেটা আপনি এমবেড ম্যাপ থেকে লিঙ্কটা কপি করেছেন ওটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর যেটা আপনার এখানে উইথ আর হাইটের যে অপশনটি আছে এখান থেকে আপনি বাকি সবটাকেই কিন্তু ডিলিট করবেন। দেন আপনি এই কোডটাকেও ডিলিট করবেন। আর উপরে দেখবেন একটা যেটা HTTPS আছে, HTTPS এর পাশে যেটা ডাবল কোড থেকে শুরু হচ্ছে ওটা কিন্তু আপনি ডিলিট করে দেবেন। করার পরে সেভ করবেন, দেন রিফ্রেশ করবেন, ম্যাপটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের কিন্তু এই মেনুটির কাজ কিন্তু আমাদের প্রায় দেখা হয়ে গেল। আপনারা সমস্ত কিছু এখান থেকে যেমন কন্টাক্টস আসের আপনার অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেজ এখান থেকে আপনারা সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর চলে আসছি ম্যানেজ পেজে। ম্যানেজ পেজটা হচ্ছে আপনার যদি আপনি মেনু থেকে নতুন একটা ট্যাব বা নতুন একটা মেনু যখন ওপেন করবেন তো ওই মেনুতে আপনি এখান থেকে কিন্তু টাইটেল, সিলেক্ট মেনু, দেন আপনার কোনো কন্টেন্ট বা কোনো লিঙ্ক বা কোনো ব্যানার ফটো এখান থেকে কিন্তু জিনিসটা কাস্টমাইজেশন করতে পারবেন। দেন চলে আসছে আপনার স্লাইডারে কিন্তু আপনি আরও অনেকটা স্লাইডারও অ্যাড করতে পারবেন। স্লাইডারটা হচ্ছে আপনার যেটা হোমে যেটা আপনার প্রথমে শো করছে এই স্লাইডারটা, এটা হচ্ছে আপনার এই অপশনটা। এখান থেকে আপনি এডিট করবেন বা আপনি নতুন কিছু একটা টাইটেল, ইউআরএল, দেন আপনার ডেসক্রিপশন, ফটো আপনি এখান থেকে সেভ করতে পারবেন। আর যেগুলো স্লাইডারগুলো আছে এটা যেমন ধরেন আছে ওয়েলকাম টু ইলিক্স টেকনোলজি, তো আপনি এখানে এডিট করতে পারবেন। এডিট করে এখানে ধরেন আমি কিছু একটা নাম দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন,
ফটো, আমি ফটো চেঞ্জ করতে পারি এখান থেকে। তো আপনি এখান থেকে ফটো চেঞ্জ করে দেবেন। আমি ধরেন এটা ফটো লাগিয়ে দিচ্ছি, আপডেট। দেন আপনি রিফ্রেশ করবেন। লেখাটা যেমন চেঞ্জ হয়ে গেছে, ফটোটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যে আপনার কালারটা, লাল কালারটা হয়ে আসছে, ওটা কিন্তু আপনাদের এই যে আপনার যেটা স্প্যাম ট্যাগ মারা আছে, স্প্যাম ট্যাগটা, এর জন্য কিন্তু কালারটা রেড হয়ে আসছে। তারপর আমরা চলে আসবো ফিচার্সে। ফিচার্সে আপনারা কিন্তু আরও অনেকগুলো ফিচার্স অ্যাড করতে পারবেন, বা আপনার এখান থেকে কিন্তু এই ফিচার্সগুলো কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই ফিচার্সগুলো আপনার হচ্ছে এই অপশানটি, অনলাইন ক্লাসেস স্কলারশিপ, অনলাইন ক্লাসেস স্কলারশিপ, এই আপনার ফিচার্সটি, যেটি আপনার হোম মেনুতে শো করছে। দেন তারপর আসছে টেস্টিমোনিয়াল, যেটা আপনার ফিডব্যাকটা। এখান থেকে কিন্তু আপনি একের বেশি অনেক টোকেন অ্যাড করতে পারবেন, আর এটিকেও কিন্তু আপনি এডিট করে ফটো, টাইটেল, নেম, ডিসক্রিপশন সব কিছু চেঞ্জ করতে পারবেন। দেন তারপর চলে আসছে সার্ভিসে। সার্ভিসেও কিন্তু আপনি এখানে অনেকগুলো সার্ভিস আরও অ্যাড করতে পারবেন। দেন এগুলোকে কিন্তু আপনি এডিট করে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। সার্ভিসটা হচ্ছে আপনার এই অপশানটি, এই অপশানে দেখতে পাচ্ছেন হোম পেজে এই সার্ভিসটি, আর এই সার্ভিসটি আপনি কিন্তু অ্যাবাউট আসেও দেখতে পারবেন। অ্যাবাউট আসে যে অপশানটি দেওয়া আছে, এটা কিন্তু সার্ভিস থেকেই আসছে। দেন তারপর চলে আসছে আমরা এফএকিউতে। এফএকিউতে যেটি আপনি এখানে কোশ্চেন অ্যান্সার দিয়ে রাখবেন, আর নতুন করে আরও কিন্তু কোশ্চেন অ্যান্সার অ্যাড করতে পারবেন, এটিকে আপনি এডিট করে আপডেট করতে পারবেন। এফএকিউতে আপনার আসছে, এই যে আপনার এফএকিউ যে অপশানটা আছে, এই এফএকিউ অপশানে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো শো করছে। দেন তারপর চলে আসছে আমরা ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে আপনি এখানে ভিডিওস, ফটোজ একটা ক্যাটাগরি বানানো থাকবে। আপনি আরও যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান, ওটা আসবে আপনার গ্যালারি অপশানে। গ্যালারিতে আপনার এই যে ভিডিওস আর ফটো ক্যাটাগরি দেওয়া আছে, আপনার এই দুটো ক্যাটাগরিটি। আর আপনি এখানে ফটোগুলো কী করে নিয়ে আসবেন, তো আপনি এখানে গ্যালারিতে ক্লিক করবেন, গ্যালারি অপশানটাতে। গ্যালারি অপশানে আপনি এখানে যেমন আপলোড একটা এখানে করা আছে, আর যদি আপনি ধরেন এখানে আমি একটা কিছু আপলোড করবো, ফটোস, এখানে ক্লিক করে আপনি আপলোডে ক্লিক করবেন, ফটোস বা ভিডিও সিলেক্ট করবেন, তো ভিডিও ইউআরএলটা আপনি এখানে দিতে পারবেন, থাম্বনেল ইমেজটা দিতে পারবেন। এবং যদি কোনো ফটো আপলোড করেন, তো ফটো সিলেক্ট করবেন, যে কোনো একটা ফটো এখানে আপনি যেটা দিবেন, ক্লিক করবেন আপলোড। দেন আপনি কিন্তু গ্যালারিতে ফটোসটা দেখতে পারবেন, ফটোসটা এখানে চলে আসবে। আপনি নিজের মতো করে ক্যাটাগরিগুলো সাজাতে পারবেন। দেন তারপর লাস্ট অপশান যেটা আমাদের আছে নিউজটা হচ্ছে আপনাদের যেটা মেনুতে, হোম মেনুতে, যেটা স্লাইড হচ্ছে লেখাগুলো, এই স্লাইডটা হচ্ছে কিন্তু আপনার নিউজ থেকে আসছে। আর এই নিউজটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করেও ভিতরে ডিটেলস দেখতে পারবেন, বা আপনি এখানে যে নিউজ অপশানটা আছে, এই নিউজ অপশানে ঢুকেও কিন্তু আপনি এখানে সমস্ত নিউজগুলো দেখতে পারবেন। তো এই নিউজগুলো কিন্তু আপনি এখান থেকে আরও নিউজ অ্যাড করতে পারবেন, বা এই নিউজটিকে কিন্তু আপনি এডিট করে নিজের মতো করে ডেট, টাইটেল, ডিসক্রিপশন দিয়ে, ফটো দিয়ে আপডেট করতে পারবেন। আর এখানে যে অপশানটা আছে, আপনি যদি এখানে শো অফ সেটটা অফ রাখেন, তো নিউজটা ওখানে শো করবে না, বা যখন অন করে দেবেন, তো এই নিউজটা কিন্তু ওখানে টাইটেলে, এখানে বা আপনার টাইটেলে শো করবে।